দেখো তো এটা দেখে তোমাদের কেমন লাগছে, কালারটা কেমন হয়েছে। আমার কিন্তু কালারটা দেখতে বেশ ভালো লাগছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। আসলে আমি আজকে তোমাদের সাথে না একটা খুব সিম্পল একটা রান্না শেয়ার করলাম। সেটা হচ্ছে রুই মাছের একদম পাতলা ঝোল। তো ভাবলাম যে এটা একটু করছি, সবসময় না নিজে হাতে এগুলো করা হয় না, বাট বিশ্বাস করো আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, তবে রোজকারের রান্নাটা করা হয়ে ওঠে না, কিন্তু তোমার রান্না করতে আমি খুব ভালোবাসি। তো সেই মতোই কিন্তু আজকে আমি একটু রুই মাছের ঝোল বানালাম, তো ভাবলাম সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। রুই মাছের পাতলা ঝোলটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, যদিও মাছ কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, মানে বেশিটাই করি না বললেই চলে। আর তো সেই মতোই কিন্তু মাছের ঝোল, তা বলে যে আমি ঝোলটা একেবারে খারাপ বানাই সেটা না, কিন্তু আমার মুশকিল একটা জিনিস, এটা দেখে তোমরা কতটা বুঝতে পারছো সেটা আমি জানি না। এই যে মাছটা ভাজার সময় বরাবরই এক এক দিন এক একটা মাছ হয়তো খুব সুন্দর রয়ে যায়, আবার এই দেখো মাছগুলো ভেঙে গেছে। এই ভাজতে গেলে আমার এই প্রবলেম হয়, বুঝতে পারি না আমার তেলটা কি বেশি গরম হয়ে যায় নাকি আমার নাড়ানোটা ঠিকমতো হয় না, যার ফলে মাছটা ভেঙে যায়। সে যাই হোক, সে এক একটা যদি মাছ ভেঙেও যায়, বা সবাই তো বা নিজের মানুষ, বাড়ির মানুষ, তো ওটাতে কোনো প্রবলেম হবে না। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো সেই মতোই কিন্তু আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আর মাথাটা দেখো, মাথাটা কিন্তু খুব সুন্দর, মাথাটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আর আমার ছেলে আবার মাথা পছন্দ করে না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না। তো চলো একটু কীভাবে পাতলা ঝোলটা বানালাম একটু দেখাই। দেখো, কড়াইতে কিন্তু আমি একদম জিরে ফোড়ন দিয়েছি, যে ভাজা মাছটা তুলেছি সেই তেলে আমি রান্না করেছি, তবে তেলটা একটু কমিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি না, আলু আর টমেটোটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর অন্যদিকে কিন্তু আমি মিক্সিতে একটা মশলা একসাথে পেস্ট করে রেখেছি, সেটা হচ্ছে আদা, একটু রসুন, তার মধ্যে জিরের গুঁড়ো ছিল, ধনের গুঁড়ো ছিল, আর হলুদ গুঁড়োটাও আমি ভাজাতেই দিয়েছি, ওখানে আর দিইনি। এই যে দেখো, আমি কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, এখানে যেটা ইউজ করেছি সেটা হলো পাকা লঙ্কা, কাঁচা লঙ্কাটা পেকে গেছিলো আর কি, সেই পাকা লঙ্কাটা আমি এখানে ইউজ করেছি। জাস্ট কালারটা তোমরা দেখো, এটা কিন্তু না কোনো কালার, না আমি যেটা তোমার রেড চিলি আর কি পাউডার, সেটা কিছু কিন্তু ইউজ করিনি, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। হ্যাঁ, আমি আমার মায়ের কাছে শুনি যে রান্না নাকি যত কষানো যায় কালারটা কিন্তু ততটাই ভালো আসে। তো দেখো, খুব সুন্দর করে কষিয়ে নিয়ে বেশ একটু হালকা হালকা যখন তেলটা বেরিয়ে গেছে, সেই সময় কিন্তু আমি এটাতে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে এবার কিছুক্ষণ ফুটে উঠলেই যে ভাজা মাছটা ছিল সেটা দিয়ে দেবো, ব্যাস দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও যারা এই পেজটাকে ফলো করনি তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে রেখো, ওকে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, অর্থাৎ দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর দেবপিউ শর্টস, এটা কিন্তু ফেসবুক পেজ, এটাকে কিন্তু অবশ্যই ফলো করে রেখো। আর আমার নেক্সট ভিডিওর জন্য কিন্তু ওয়েট করো। দেখো, ঝোলটা কিন্তু ভীষণ টেস্টি খেতে হয়েছিল, জানো তো, বাড়ির সবাই কিন্তু বলেছিল খেয়ে যে ঝোলটা খুব ভালো হয়েছে। আমার একটু কষা কষার থেকে সবাই ডিমান্ড করেছিল একটু পাতলা ঝোল হবে। তো দেখো, আমি কিন্তু এটা মোটেই কষা ঝোল না, বেশ একটু পাতলা ঝোল রেখেছিলাম। আর এই ঝোলটা দিয়ে কিন্তু গরম গরম ভাত, বিশ্বাস করো, জাস্ট জমে যায়। আমি মাছ খাই না, বাট এই ঝোল আর আলুটা কিন্তু আমি ভীষণ পছন্দ করি। এই ঝোল আলু দিয়ে আমার একতলা ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা কি বলো, তাই না?